ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি শুরু। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ১০ নেতার নামে রেড নোটিশ জারির আবেদন এবং দুর্নীতির মামলায় হাসিনা পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে পরোয়ানা। সর্বশেষ জানাবো, মা ও মেয়েকে উত্ত্যক্ত, মাইকিং করে সংঘর্ষে জড়ালো ২ গ্রামের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি শুরু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির র‍্যালি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় এ প্রতিবাদ ও সংহতি র‍্যালি শুরু হয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার ঘুরে বাংলা মোটরে গিয়ে শেষ হয়েছে র‍্যালিটি। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন। ঢাকার পাশাপাশি দেশের অন্য মহানগরেও উল্লেখিত কর্মসূচি পালন করছে বিএনপি। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ১০ নেতার নামে রেড নোটিশ জারির আবেদন। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সঙ্গে মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আলী আরাফাত, নসরুল হামিদ দীপু ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ইন্টারপোলের মাধ্যমে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ অভিযোগের উপর ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন, ৮৭ জন পলাতক রয়েছেন। দুর্নীতির মামলায় হাসিনা পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে পরোয়ানা। প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবি আদেশ দেন। পরোয়ানা তামিলের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আদালত। দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেন সাইমা ওয়াজেদ পুতুল। আসামিরা পরস্পর যোগসাজশে আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১৭ নম্বর প্লট সাইমা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ দেন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া। মামলার অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়েছিল। মা ও মেয়েকে উত্ত্যক্ত, মাইকিং করে সংঘর্ষে জড়ালো ২ গ্রামের মানুষ। কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে আসা মা ও মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা ঘিরে মাইকিং করে ২ গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেতু সংলগ্ন ২ থানার মোড় এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কয়েক দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চিলমারী থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের বাধা উপেক্ষা করে ২ পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত শুক্রবার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া গ্রামের এক নারী তার মেয়েকে নিয়ে চিলমারী হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যান।
এ সময় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের 2 থানার মোড় এলাকার বিজয়, পাভেল ও সুমন গোপনে তাদের ছবি তোলেন এবং উত্ত্যক্ত করার চেষ্টা করেন। পরে মা ও মেয়ে প্রতিবাদ করায় ওই কিশোরেরা তাদের সঙ্গে অশোভন আচরণ করে। সেখানে উপস্থিত চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকার হামিদ আলীর ছেলে সাজু ও রুস্তম আলীর ছেলে মতালাত মিয়া বিষয়টি প্রতিবাদ করেন। এতে 2 থানার মোড় এলাকার বিজয় ও পাভেল, সুমন সহ কয়েকজন মিলে চিলমারী উপজেলার এই 2 যুবকের উপর চড়াও হয় এবং তাদের মারধর করেন। পরবর্তীতে তারা মারধরের বিষয়টি এলাকায় জানালে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে রমনা মডেল ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া এলাকার লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন তার ভুট্টাক্ষেত দেখতে গেলে 2 থানার মোড় এলাকার বাসিন্দা ফখরুলের ছেলে মিস্টার সহ কয়েকজন মিলে তাকে মারধর করেন। পরে আলমগীর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা পরিবারকে ফোন করে মারধরের কথা জানান। খবর পেয়ে আলমগীরকে তার পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাকে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হয়, সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে এ ঘটনায় 2 গ্রামের বাসিন্দারা মাইকিং করে লোকজনকে ডেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় গ্রামের 20 থেকে 25 জন আহত হয়েছেন। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।